ভালো আছেন? আই লাভ ইউ। তোর কি মাথা ঠিক আছে? তুই কাকে কি বলছিস জানিস? এটা পাবলিক প্লেস বলে তুই বেঁচে গেলি। এর জন্যই তো সাহস পেলাম। তবে আপনি কিন্তু সেই দেখতে। তোকে না তোমাকে না সেই লাগছে। বিশুদ্ধ যেতে হয় না, এটা পাবলিক প্লেস। তাতে আবার সামনে ভোট। এবার ভোটটা আমাকেই দেবেন। তোমাকে তো মন প্রাণ সবই দিয়েছি সোনা। ভোট তো ছোট জিনিস। দাঁড়ান ম্যাডাম, একটা ছবি তুলে নি। ম্যাডামের সাথে একটা ছবি তুলে দে। ম্যাডাম, হাতটা কাঁধে রাখুন। যা বলছি তাই করেন। এটা ছবি তো, তোকে আমি দেখে নেবো। আব্বু বারবার নিষেধ করেছিল অচেনা মানুষের সাথে বেশি মিশো না। কি মরতে যে তোর সাথে বন্ধুত্ব করতে গেলাম। বেশি বকিস নি তো। তুই গ্রামে বেড়াতে এসে বেড়াবি, এইসব ঝামেলার মধ্যে ঢুকছিস কেন? একটু শান্ত হন। কি করে শান্ত হবো? ওর এত বড় সাহস, ও আমাকে আই লাভ ইউ বলে। ম্যাডাম এইদিকে দেখুন, এমএলএ ম্যাডাম হঠাৎ করে আপনার কলা ধরলো কেন? ভালোবাসার মধ্যে এরকম টুকটাক ঝামেলা হতেই পারে। এখন আপনি যদি অন্য একটা ছেলের সঙ্গে কথা বলেন, তাহলে আপনার সঙ্গে রাগ করবে না? মানে আমরা দুজন দুজনকে 7 বছর থেকে ভালোবাসি। কি? কাল আমার এক বান্ধবের সঙ্গে কথা বলতে দেখে ওর একটু অভিমান হয়েছে। আমি এতে কিছু মনে করিনি। আসলে আমাকে অনেক ভালোবাসে তো। ভালোবাসার মাঝখানে একটু আধটু শাসন করার অধিকার সবার আছে। এই দেখুন, ওর নাম করতে না করতেই কল চলে এসেছে। তোমার ব্যাপারেই কথা বলছিলাম। সরি সোনা, আমি আর কারোর সঙ্গে কথা বলবো না। তোমার ভোট বেরোলেই আমরা দার্জিলিং ঘুরতে যাব। আমি ওকে কখন কল করলাম? আপনারা দেখতেই পাচ্ছেন, এত বড় এমএলএ হয়েও একটা সাধারণ ছেলেকে 7 বছর ধরে ভালোবেসে যাচ্ছেন। নিস্তুহী না। চলো না ভাই, এমএলএ ম্যাডাম তোমাকে ডেকে পাঠিয়েছে। সেটা আগে বলবি তো। তোরা খেল, আমি তোর ভাবির সঙ্গে একটু দেখা করে আসি। চল। এদেরকে আবার পাঠানোর কি দরকার ছিল? তুমি একবার ফোন করলে তো আমি ছুটে চলে আসতাম। বন্ধ কর তোর নাটক। তোকে আমি যেটা জিজ্ঞেস করছি সেটা বল। তোর সাথে আমার 7 বছরের রিলেশন, আমাদের মধ্যে মানবিমান চলছে, তাহলে তুই এগুলো কেন বলছিস? তোমার কাছে পৌঁছানোর জন্য। মানে কারো স্বপ্ন থেকে ইঞ্জিনিয়ার হব, ডাক্তার হব, উকিল হব, কিন্তু আমার ছোট থেকেই স্বপ্ন তোমার মতো সুন্দর এক এমএলএর হাজবেন্ড হব। খুব সুন্দর। ইলিশ মাছ দিয়ে ভাত খেয়েছো না? তুমি কিন্তু খুব বেশি বেশি করছো। জানো এর পরিণতি কি হতে পারে? যেদিন আমাদের দুজনের বিয়ে হবে না, সর্বপ্রথম তোকে কাজছাড়া করবো। কিন্তু আমার ধৈর্যের বাঁধ ভেঙে ফেলছিস। শান্ত হতো। দেখি মোবাইলটা, নাম্বারটা সেভ করে দিলাম। যখন মন চাইবে কল করো। টাটা। এই কেমন আর সহ্য হচ্ছে না। তুমি তাড়াতাড়ি গাড়িকে ফোন করো। এই বিষয়টা কি স্যারকে জানানো ঠিক হবে? তোমাকে ফোন করতে বললাম না? হ্যালো, আমি আসছি। আজকের বিশেষ খবর, হোম মিনিস্টার স্বয়ং দিল্লি থেকে নবাবগঞ্জে আসছে। তিনি যে কি কারণে আসছেন সেটাই আমরা তার মুখ থেকে সরাসরি জেনে নিই। স্যার আপনি যে এতদিন পর হঠাৎ করে নবাবগঞ্জে ফিরছেন, তার বিশেষ কারণটা জানতে পারি? আমার সেখানে কিছু কাজ আছে, তার জন্যই আমি ওখানে যাচ্ছি। স্যার, আমরা শুনলাম আপনার মেয়ে একটা ছেলেকে ভালোবাসে, এটা কি সত্য? দেখুন, এই বিষয়ে আমি কিছু বলতে চাই না। স্যার প্ল্যান সাকসেস। দেখ আগুন, তুই এখানে কিছুদিনের জন্য ঘুরতে এসে তুই এইসব কেন করছিস বলতো? সময় হোক, সব জানতে পারবো।